ঈদের প্রায় ১ মাস পর বরবাদ মুভিটা দেখেই ফেললাম। তবে অবাক হয়ে যাচ্ছি, মুভি রিলিজ হয়েছে আরও ১-২ মাস আগে, তবে এখনও পর্যন্ত হলে অনেক অনেক ভিড় ছিল। তবে আমার এই ফুটেজে তোমরা দেখতে পাচ্ছ ২-১ জন মানুষ। আসলে আমি বিরতির সময় সেই ফুটেজটা নিয়েছিলাম, যার জন্য মানুষ কম দেখাচ্ছে, তবে পুরো হল ভর্তি মানুষ ছিল। এই মুভিটা না দেখলে বুঝতেই পারতাম না এখনও পর্যন্ত এই মুভির জন্য মানুষের কেন এত ক্রেজ, কেন এত চাহিদা। কিছুদিন আগে তো দাগি সিনেমাটা দেখে ফেলেছিলাম, তবে বরবাদ দেখব সেটা ভাবিনি। ট্রেলার দেখে আমার ভালো লাগেনি, তবে পুরো মুভিটা দেখে পুরো অস্থির মনে হয়েছে, অসাধারণ মনে হয়েছে। এই সিনেমাটা দেখলে আপনারা হিরোর চেয়েও বেশি ভিলেনকে সাপোর্ট করবেন। কেন বলছি সেটা মুভিটা দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, দেখতেই পাচ্ছেন এখানে এসেই ফার্স্টে আমি পোস্টারগুলোর সাথে ভালো করে ছবি তুলে নিচ্ছি। আর এখানে বেশ কিছু হলিউডের সিনেমাও এসেছে, সেগুলো দেখার কোনো ইচ্ছা নেই, কারণ আমার আসলে অ্যাকশন থ্রিলার মুভিগুলো কম ভালো লাগে। তবে আমার কাছে ক্রাইম থ্রিলার, ইমোশনাল মুভিগুলো বেশি ভালো লাগে, ফ্যান্টাসি ড্রামাগুলোও ভালো লাগে। দুপুর 2টার শো ছিল, আমরা 1 ঘন্টা আগেই চলে এসেছি। আর এসে এখানে 1 ঘন্টার মতো ওয়েট করছিলাম, তবে ছবি তুলতে তুলতে একদম সময়টা কেটে গিয়েছে। বরাবর 2টো বাজেই ঢুকে পড়েছি হলে। আর মুভিটা শুরু হওয়ার পর থেকে একটুও আমার কাছে বোরিং লাগেনি। কিছু কিছু মুভি আছে যেগুলো দেখতে দেখতে কিছু কিছু পার্ট ভালো লাগে, কিছু কিছু পার্ট বোরিং লাগে, তবে এই মুভিটার কোনো পার্টই আমার বোরিং মনে হয়নি। দেখতে দেখতে এখানে শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। শুরু থেকে শেষ পর্যন্ত আমার অনেক বেশি ভালো লেগেছে। আর সাকিব খানের প্রত্যেকটা লুক এখানে ভালো লেগেছে। আমি কিছুদিন আগে দেখেছিলাম এই মুভিটা নিয়ে অনেকে বলছে যে বেশ কিছু বলিউডের মুভির কপি। আসলে না দেখেই তারা কমেন্টটা করেছে। আমি যখন দেখতে পেয়েছি আমার তো মনেই হয়নি এটা কোনো সিনেমার কপি। এটা আসলে 2025 সালের সেরা সিনেমাও বলা যেতে পারে। এটা নিজেরা না দেখলে হলে গিয়ে বুঝতেই পারবেন না। এই সিনেমাটা দেখে একটা কথাই মনে হয়েছে যে হিরোর দরকার নেই লাইফে, এমন একটা ভিলেন থাকলেই যথেষ্ট যে আপনার জন্য পুরো দুনিয়াটাকেই শেষ করে দিতে পারে শুধুমাত্র আপনাকে ভালোবেসে। প্রত্যেকটা মেয়ের পার্টনার এমনই তো হওয়া উচিত যে শুধুমাত্র তাকেই ভালোবাসে আর তার জন্য পুরো দুনিয়ার বিরুদ্ধে চলে যেতে পারে। কোনো মেয়েই চায় না তার পার্টনার তার বিপক্ষে গিয়ে পুরো দুনিয়ার সাথে থাকুক, শুধুমাত্র তার পাশে থাকুক এবং তাকে যেন অন্য কেউ কিছু বলার সুযোগই না দেখ তার পার্টনার। এটাই তো চাই সব মেয়ে। যাই হোক, শুরু থেকে শেষ পর্যন্ত এই মুভিটা অনেক বেশি ভালো লেগেছে। ফানি কিছু পার্ট ছিল, ইমোশনাল পার্ট ছিল, আর একটা মানুষ কাউকে ভালোবাসলে কিভাবে চেঞ্জ হয়ে যেতে পারে সেটাই দেখানো হয়েছে এই মুভিতে। আমরা তো অনেক বেশি এনজয় করেছি মুভিটা। শেষের দৃশ্যটা দেখে কান্নাই চলে এসেছিল। যাই হোক, তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে বাসায় ফিরবো। আশা করছি আজকের এই ব্লগটি অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ।